বাজ পড়ে এক নাবালকের মৃত্যু হল। ঘটনাটি শীতলকুচি ব্লকের গোসাইরহাট গ্রাম পঞ্চায়েতের গড়খোলা এলাকার। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়, পাশাপাশি শোকের ছায়া নেমে এসেছে এলাকায়। স্থানীয় ও পরিবার সূত্রে জানা গেছে, মৃত ওই নাবালকের নাম দীপজয় বর্মন, বয়স 15। জানা গেছে, আজ সকালে জমিতে বোরো ধান কাটতে গিয়েছিল দিদা, মা এবং বোনের সাথে দীপজয় বর্মন। সেই সময় নামে বৃষ্টি, তারপর ধান কাটা ছেড়ে দিয়ে বাড়ি ফিরবেন। মৃত দীপজয় বর্মনের মা, তার দিদা এবং বোন তারা রাস্তা দিয়ে বাড়ি আসেন। আর মৃত দীপজয় ধান ক্ষেতের মাঝখান দিয়ে শর্টকাট রাস্তা নিয়ে বাড়ি ফেরার কথা, কিন্তু তার মা ও দিদা বোন বাড়ি ফিরলে মৃত দীপজয় বাড়ি ফেরেনি। তখনও আকাশে বিদ্যুৎ চমকাচ্ছিল। মৃতের মা বাড়ি থেকে বেরিয়ে দূর থেকে দেখেন তার ছেলে ধান খেতে পড়ে রয়েছে। তখনই চিৎকার চেঁচামেচি করেন পাশে থাকা বাড়ির লোকজন। সেই আওয়াজ শুনে বাড়ি থেকে বেরিয়ে ঘটনাস্থলে গিয়ে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন দীপজয়কে। বাড়িতে আনার পর দেখেন শরীরে নানান জায়গায় ক্ষতবিক্ষত আঘাত রয়েছে। তখন চিকিৎসার জন্য তাকে মাথা ভাঙা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে গেলে কর্মরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। আর এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকাতে। জানা যায়, মৃত দীপজয় বর্মনের বাড়িতে একমাত্র তিনি ভরসা ছিলেন। তার বাবা ছিলেন একজন প্রতিবন্ধী। তার মা ও বোন মিলেই তাদের পরিবারের একমাত্রই ভরসা দীপজয় বর্মন। পুলিশ সূত্রে জানা যায়, বাজপুরে মৃত্যু হয়েছে গড়খোলা 15 বছরের এক নাবালকের যুবকের। ময়নাতদন্তের পর পরিবারের হাতে দেহ তুলে দেওয়া হবে বলেই জানা গেছে। দেহ গ্রামে ফিরতে এলাকায় কান্নায় ভেঙে পড়েন আত্মীয় স্বজনরা। দেখুন সেই চিত্র। ব্যুরো রিপোর্ট, SLK নিউজ। 10টা সাড়ে 10টার দিকে। আচ্ছা, তখন কি করছিল ওই জায়গায়? ওই জায়গায় হ্যাঁ, ও সকালবেলায় ধান কাটতে গিয়েছিল। ধান কাটার পরে যখন ওই আকাশটা এরকম, ওর মা আশীর্ ধরছে, ও আশীর্ ধরছে, আসে অবস্থা ওই দিকে আকাশ থেকে বজ্রপাত পড়ছে। বাবা মা কি বাড়িতে পৌঁছেছিল সেই সময়টাতে? ওই সময় ওর মা মানে গরু নিয়ে মানে একটু তাড়াহুড়ো করে জোরে এসেছিল। ও একটু আস্তে আস্তে হয়তো আসতেছে। তারপর যখন দেখলেন ওইখানে পড়ে গেছে, তখন তাকে কোথায় নিয়ে যাওয়া হলো? তখন তাকে ওইখান থেকে নিয়ে আসে, বাড়ি নিয়ে আসে, হসপিটালে নিয়ে গেলাম। সেখানে মৃত বলে ঘোষণা করে? ডাক্তার দেখে মৃত্যু বলে ঘোষণা। পোস্টমর্টম করানো হয়েছে? পোস্টমর্টম করানো হয়েছে। কি নাম ওই ছেলেটার? ছেলেটার নাম হচ্ছে দীপজয় বর্মন। ওর বাবার নাম? ওর বাবার নাম হচ্ছে বাবুরাম বর্মন। ওরা কয় ভাই বোন? এক ভাই এক বোন। বাবা কি করে? বাবা কি করে? বাবা প্রতিবন্ধী, ও তো কাজে করতে পারে না, হাঁটতেও পারে না। আপনার নাম? পরিতোষ বর্মন। আপনি কি হন? আমি ওর কাকু হই। এই 10:30টার দিকে। মানে তখন কি করছিল ওই ছেলেটা যখন ঘটনাটা ঘটে, মানে তার আগ দিয়ে ওরা ধান কাটছে। ধান কাটে ওই আকাশ খারাপ বাড়ি আসতেছি। আচ্ছা, ওই আসার সময় এই ঘটনাটা। মানে সকালবেলা ধান কাটতে যায়, হ্যাঁ। তারপর যখন বৃষ্টিটা শুরু হলো তখন বাড়ি ফিরছিল। বাড়ির সবাই আসতে ওই ও নাই, ও ওইখানে ছিল। হ্যাঁ। তখন মানে খোঁজাখুঁজি করে গেল, এখনও আসে না। তখন গেল ছাতা টাতা নিয়ে যায়, দেখে ওখানটায় ও পড়ে আছে। তখন পর্যন্ত কি জীবিত ছিল? না, তখন অতটা ইয়ে নেই, খালি গাটা খালি তাপ ছিল। তারপরে কি করলেন? তখন নিয়ে আসলো, হসপিটালে নিয়ে গেল। শীতলকুচি নিয়ে গেছিলেন? এখন মাথায় নিয়ে গেছে। সেখানেই মারা যায়। ওর নাম কি? ওর নাম হচ্ছে দীপজয় বর্মন। বয়স কত? 14 বছর। পড়াশোনা করে? হ্যাঁ, পড়াশোনা করে। নাইনি। হ্যাঁ, আপনার বাড়িতে ভাই বোন কজন? বোন একটা। বোন একটাই, ভাই একটাই। ও একাই। আর যে ওর বাবা আছে সেও পঙ্গু, প্রতিবন্ধী। ওর যে ঠাম্মি সেটাও প্যারালাইসিস হয়ে আছে। পরিবারে এখন বর্তমান বোনটা আর ওর মা। আপনার নাম? শ্যামল বর্মন। আপনি কি হন? ঠাকুরদাদা, ছোট ঠাকুরদাদা। আপনি একটু বলেন না।